মৈত্রীগঞ্জ আলফালা ইসলামী সংস্কার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক আজকের ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেভাজন সভাপতি মনসুববিষ্ট হযরত উলামায়ে কালাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জানিয়ে দিলেন, সাহাবীরে আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তুমি যেহেতু আমাকে বেশি ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। রাসূলের সাথে যদি কারো হাসর হয়, ভাগ্য ভালো হবে না খারাপ হবে? আর একটু জোরে এখন না। এমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলকে না দেখলে ওদের শান্তি লাগতো না, আরাম লাগতো না। তাফসীরের কিতাবে এক সাহাবীর ঘটনা তুলে ধরেছেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করি, নবী গো, আপনাকে যদি না দেখি আমার শান্তি লাগে না, আমার ভালো লাগে না। তাই আপনার নূরানী চেহারাটা দেখার জন্য যখন মনে চায় তখন দৌড়ায়া চলে আসি। এটাই বাস্তব। শিফাউল কুলুব লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ প্রেমাস্পদের সাক্ষাৎ। যে যাকে ভালোবাসে তার চেহারা না দেখলে তার ভালো লাগে না। একটু জোরে এখন, ঠিক আলো জোরে এখন না। আল্লাহর নবীকে সাহাবী বলে, হুজুর আপনাকে এত বেশি ভালোবাসি, না দেখলে ভালো লাগে না, অস্থির হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায় গো আল্লাহর পয়গম্বর। তাই আপনার নূরানী চেহারাটা দেখার জন্য চলে আসি, কিন্তু টেনশনে আসি একটা বিষয় নিয়ে। কি টেনশন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান মর্যাদা তো অনেক বেশি, জান্নাতের ভেতরে আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন, আমি তো এত বড় জান্নাতে যেতে পারবো না। তাই আমার ভয় হয়, আমার জানতে ইচ্ছা হয়, জান্নাতের ভেতরে আপনাকে যখন মনে চায় তখন দেখতে পারবো নি। চিন্তা করছেন নাকি মহাব্বত? দুনিয়াতে তো যখন মনে চায় তখন দেখতে পারি, কোনো বাধা নাই, অনুমতি নাই, মজুরি এখন ঠিক না। কিন্তু জান্নাতের ভিতরে আপনি তো সর্বোচ্চ জান্নাতে থাকবেন, আপনার দাম তো বেশি। আর দামি মানুষকে তো যখন ইচ্ছা তখন সাক্ষাৎ করা যায় না, মজুরি এখন ঠিক না। এটা কি মসজিদের মিয়া সব পাইছেন যে দরজা লাগাই থাকলো ধাক্কা দিয়ে দূরকে যাবেন গে? আমাদের বর্তমান একটা দৃষ্টান্ত দেই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? ডক্টর ইউনূস। যেমনে বলছেন বোঝা যাবে যেমন বাস চালা। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কথা বলেন ঠিক কিনা? একজন সম্মানিত মানুষ, মেডেল প্রাপ্ত। এই বেটার নামটা এত অসম্মানের সাথে নিলে হবে না, সম্মান দিয়া সাহেব বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন ইউনূস সাহেবকে যদি আপনাদের মতিগঞ্জের কেউ মনে করেন দেখা করবেন, যখন মনে চাই তখন পারবেন নি। একটু জোরে এখন। ফর্ম ফিল আপ করতে করতে 3 সপ্তাহ চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি অনুমতি দে, সুবহানাল্লাহ, কত যে ইনকোয়ারি করবে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, মার নাম কি, নানা বাড়ি কোথায়, দাদা কি করতো, মজুর এখন ঠিক না, 14 গোষ্ঠীর ঠিকানা তথ্য নিয়ে তারপরে অনুমতি দিলেও আপনি যখন দেখা করার চাইবেন ওই সময় দিবেন না। আপনি যদি বলেন দিনের 11টার সময় আমাকে দেখা করার সুযোগ দেন, স্যার বলবে রাত্রের 11টার সময়। আপনার ইচ্ছা না ওনার ইচ্ছা, মজুর এখন ঠিক না। তাহলে লক্ষ্য করে দেখুন, সম্মান মর্যাদার যার যত বেশি, যখন মনে চায় তখন তার সঙ্গে দেখা করা যায় না, সাক্ষাৎ করা যায় না। একটু জোরে এখন না। রসুলের দাম
দেশের সরকারের সে কম না বেশি? একটু জোরে এখন না। আল্লাহর পরে দুনিয়া আখিরাতে বিশ্ব নবীর মতো দামি আর কেউ নাই। যেরকম আছে আল্লাহর নবীর সম্মান মর্যাদা সবচেয়ে বড় বেশি, আল্লাহর পরে সবার চেয়ে দামি ওই সাহাবীউল হুজুর। দামি মানুষকে তো যখন মনে চায় তখন লেখা করা যায় না গো আল্লাহর নবী। আপনিও তো অনেক দামি, জান্নাতের ভেতরে আপনাকে আমি যখন মনে চাই তখন দেখতে পাবনি। হে নবী, যদি দেখতে না পায় আমি কেমনে থাকবো, এই বিষয়টা নিয়ে বলো টেনশনে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু মহাব্বত। দুনিয়াতে তো দেখতে পারি আমার দিল শান্তি হয়ে যায়, কিন্তু জান্নাতের ভিতরে দেখতে পাবো কিনা দুনিয়াতে বেড়ে টেনশন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী কোনো কথা বলে জবাব দেয়নি, রাসূল চুপ হয়ে গেলেন। কিন্তু নবীজি বুঝতে পেরেছেন ওই সাহাবীর অন্তরে নবীর মহব্বত এবং ভালোবাসা জমা আছে। যেরকম ঠিক না, যার কারণে জান্নাতের ভেতরে দেখতে পাবে কিনা বিষয়টা নিয়ে দুনিয়াতে টেনশনে আছে। আল্লাহ রাসূল কথা বলে নাই, কিন্তু জবাব তো দিতে হবে। এমন পরিস্থিতিতে ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। একটু জোরে এখন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ওগো নবীজি আপনি জানিয়ে দিন আপনার সাহাবীকে, যে ব্যক্তি আমার বিধান মতো চলবে, আমার কোরআনের আলোকে যার জীবন গঠন করবে এবং আপনার আদর্শ মতো যারা চলবে, নবী আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনার সাথে আমার জান্নাতের মেহমান হবে। তাহলে কি বুঝলেন? রসুলের আদর্শ মানলে রসুলের সাথে আল্লাহর জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে জান্নাতে থাকার মনে চাই কার কার? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর নবীর সাথে জান্নাতে যদি থাকতে চান এমনি থাকা যাবে না, রসুলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, আমাকে মহাব্বত করলো, আর আমাকে যে ব্যক্তি মহাব্বত করবে জান্নাতের ভেতরে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই ঠিকই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। একটু জোরে এখন। খাবার খাইতে গেলে নবীর সুন্নাহ নাই, ঘুমাইতে নবীর আদর্শ নাই, জামাতে নবীর আদর্শ নাই, মাথাতে নবীর আদর্শ নাই, চুল কাটাতে নবীর আদর্শ নাই, তুতির নিচে দাড়ির মধ্যে নবীর আদর্শ নাই। মজুর এখন ঠিক না? আল্লাহ রসুলের সুন্নাত হলো দস্তরখান বিছাইয়া খাবার খাওয়া, সমতল জায়গায় দস্তরখান বিছাইয়া খাবার খাওয়া, এটা রসুলের সুন্নাত। এখন বলেন, আপনারা এখানে যারা আছেন সবার ঘরে দস্তরখান আসেনি? কথা বলেন। যেখানে পান সেখানে খান, যেভাবে পাই সেভাবে খায়, নবীর সুন্নতের খবর নাই। মজুর এখন ঠিক না? সমতল জায়গায় দস্তরখানে খাবার খা, নবীর সুন্নত।
কিন্তু পরিতাপের বিষয় দস্তরখানা তো নাই, আর বড় লোক হইলে খাবার আর মাটিতে থাকে না, সাঙ্গে উঠে যায়। বুঝলি এখন ঠিক কিনা? এটার নাম হলো ডাইনিং টেবিল। এখন কি টেবিল? এখন একটা বাড়ি এটার নাম হলো অটোমেটিক টেবিল। এখন ঠিক কিনা? ডাইনিং টেবিলে খাবার খাওয়া এটা খেলাফে সুন্নাহ, নবীর সুন্নত না, নবীর আদর্শ না। কথা বলেন ঠিক কিনা? তাহলে খাবার খাওয়াতে নবীর আদর্শ নাই, ঘুমাইতে গেলে আল্লাহর নবীর আদর্শ নাই। নবীর আদর্শ হলো আল্লাহর রসুলের সুন্নত তরিকা হলো ডান কলটে এমনভাবে আটটা গালের নিচে রেখে বাঁকা হয়ে ঘুমানো, মিমের মতো মোহাম্মদ। এটা হলো নবীজির সুন্নত। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক বাইরে আছে ডান কলটে ঘুমায় না, কুলবালিশ না নিলে ঘুমে ধরে না। একটু জোরে এখন না, কাঁঠালটা ফেরে নিয়ে ঘুমা শীতল মাছের মতো। একটু জোরে এখন ঠিক কিনা? তাহলে খাবারে নবীর সুন্নত নাই, ঘুমাইতে নবীর সুন্নত নাই। কথা বলেন ঠিক কিনা? চুল কাটাতে নবীর সুন্নত নাই। মাথার চুল কাটা রাসূলুল্লাহর মডেল হলো, রসুলের আদর্শ হলো সমান সমান করে সব দিক দিয়ে চুল কাটা অথবা বাবরি রাখা। কিন্তু আমাদের সমাজে যুবক ভাইরা এমন আছে, চুল কাটতে গিয়ে রসুলের মডেল কাটে না, মেসি মডেল অথবা বাংলা লিগ মডেলে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? সামনে দিয়ে কিছু লম্বা, পেছন দিক দিয়ে ছোট, আবার চতুর্দিক দিয়ে ছোট, উপরে এমন ভাবে বড় করে রাখে দে বোঝা যায় যেন এটা আফ্রিকার জঙ্গলের মাথার উপরে রেখে দিচ্ছে। একটু জোরে এখন ঠিক কিনা? আবার 2 তালা 3 তালাও বানায়। মজুর এখন ঠিক কিনা? তাহলে চুল কাটাতে নবীর আদর্শ নাই, ঘুমাইতেও নাই, খাবারও নাই, তুতির নিচে দাড়ির মধ্যে আল্লাহর হাবিবের আদর্শ নাই। বিশেষ করে যুবক ভাইরা অনেকের তুতির নিচে দাঁড়িয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের দাবি দাড়ি রাখলে নাকি বয়স্ক মনে হয়। বিয়া করার আগে সহজে দাঁড়িয়ে রাখতে চায় না, বোঝা যায় যেন দাঁড়িয়ে রাখলে বিয়া করতে পারত না। আমরা যে দাঁড়িয়ে রাখছি, আমরা কিন্তু বিয়া করছি না। একটু জোরে এখন, এখনো যদি নিয়ত করি আরো 3টা করণ যাবে। একটু জোরে এখন ঠিক কিনা? আজকে বাস্তব অভিভাবকরা পাঞ্জাবিওয়ালা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা ছেলেদেরকে খুঁজে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যুবকদের দাড়ি নাই, অথচ দাড়ি রাখা কত বড় আমল, ওয়াজিব। যদি কেউ দাড়ি না রাখে কবিরা গুনাহ হবে। দাড়ি না রাখা 24 ঘন্টায় কবিরা গুনাহ করার স্বামী। 24 ঘন্টা চুরি করে না, যতক্ষণ চুরি করলো ততক্ষণ গুনাহ। কথা বলেন ঠিক কিনা? নেশাখোর 24 ঘন্টা নেশা করে না, যতক্ষণ নেশা করলো ততক্ষণ গুনাহ। কথা বলেন ঠিক কিনা? জেনাখোর 24 ঘন্টা জেনা করে না, যতক্ষণ জেনা করলো ততক্ষণ গুনাহ। কিন্তু দাড়ি না রাখলে 24 ঘন্টায় কবিরা গুনাহ। কারণ 24 ঘন্টায় দাড়ি থাকে না, তাই 24 ঘন্টা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আবার আর একটা বিষয়, কোন অন্যায়কারী ঘুমায় অন্যায় করে না, কোন মানুষ ঘুমায় গুনাহ করতে পারে না। কিন্তু যাদের দাড়ি নাই ঘুমাইও কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে না। কারণ যখন ঘুমাইতো না তখনও দাড়ি নাই, ঘুমানোর সময় দাড়ি নাই। তাহলে বোঝা গেল নেশা করেছে আরো বড় গুনাহ। কথা কোন ঠিক না? আপনি ঘুমাই রয়েছেন, ঘুমের মধ্যে থেকে তোর কোনো গুনাহ করা যায় না, করা যায় নাকি? কিন্তু দাড়ি না রাখলে ঘুমায়ও গুনাহ করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, বলছিলাম খাবারে নবীর আদর্শ নাই, ঘুমাইতে নবীর আদর্শ নাই, দাড়ির নিচু আল্লাহর হাবিবের আদর্শ নাই। একটু জোরে এখন ঠিক কিনা?
অথচ আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, আর আমার আদর্শ মহব্বত করে যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, জান্নাতের ভেতরে আমার সাথে জান্নাতি হবে। বাকি জিন্দেগি রসুলের আদর্শ মতো চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা এখন। তাহলে বলছিলাম, একটা মানুষ এমনিতে কারো আদর্শ মানে না, যদি তার মধ্যে কোনো গুণ না পাই, যে গুণের কারণে একজন আরেকজনকে মানে, একজন আরেকজনের আদর্শ গ্রহণ করে, তামাম পৃথিবীতে সবগুলি গুণ মহান আল্লাহ বিশ্ব নবীর মধ্যে দান করেছে। সবগুলি গুণ বলা সম্ভব না, এক দুইটা বলি, অসুবিধা হবে না তো? এক নম্বর হলো সৌন্দর্য। প্রত্যেকেই, পৃথিবীর সবাই সুন্দরের পূজারী, সুন্দরের ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরের সাথে আত্মীয়তা করতে জানে। সুখ দিয়া দেখেন একবারে খানা, এরপর দেখবেন তো সুন্দর মেয়ে ছাড়া বিয়ে করতে চানা। একটু জোরে এখন না। একটা কানা ব্যক্তির কাছে তসলাট দিলে, তসলাটের কোনো দাম আছে? রাত আর দিন তার কাছে যেমন সমান, কালার দলাও। এরপরও বেটার শর্ত সুন্দর ভালো লাগবে, যেরকম ঠিক না? তাহলে সুন্দর কি সবাই পছন্দ করি, ভালোবাসি। সুন্দরের কারণে কাউকে যদি ভালোবাসতে হয়, কাউকে যদি অনুসরণ করতে হয়, আল্লাহর রসুলকে করতে হবে। কারণ নবীর মতো সুন্দর কোন মানুষ পৃথিবীতে আল্লাহ বানাননি। নবী কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীর মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। সুবহানাল্লাহ। যখন আম্মা জান আয়েশা বলেন, এই আকাশের দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। কেন বললেন দামি? আম্মা জান বলেন, দুনিয়ার সূর্য দিনের বেলা ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্য দিনের বেলা নয় গো, এশারের পরে অন্ধকারে আমার ঘরে উদয় হয়। আপনাদের শ্রীমঙ্গল কিতে সূর্য রাত্রে উঠে এশারের ফলে? আম্মা জান যে বললেন সূর্য রাত্রে আমার ঘরে উদয় হয়, এই সূর্যটা কে? এই সূর্য হলো আমার আপনার হৃদয়ের স্পন্দন, হাইয়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমাবস্যার রজনীতে, অন্ধকার রাত্রিতে আমার ঘরে ল্যাম্পের আলো ছিল না, কেরোসিনের বাতি লাগতো না, মোমের বাতি লাগতো না। রসুল যদি আমার ঘরে অন্ধকার রাত্রিতে প্রবেশ করত, রসুলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো, আমি ইচ্ছে করলে নবীর সামনে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। রসুলের সুন্দরের কারণে গড় যে আলোকিত হতো, সুয়ের ছিদ্র দেখা যেত। এখন পৃথিবীতে যত সুন্দর মানুষ আছে, এই সুন্দর মানুষের সামনে লাইট অফ করে দিলে সুয়ের ছিদ্র দেখবেন তো না? সুয়ের ছিদ্র দেখবেন দূরের কথা, 26 ইঞ্চি 5 এর ছিদ্র দেখা যেত না। একটু এখন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের নবী শুধু সুন্দর নয়, চন্দ্র সূর্যের চেয়ে বেশি সুন্দর। একটু জোরে এখন ঠিক কিনা? বলে হুজুর চন্দ্রের চেয়ে সুন্দর কেমনে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন পূর্ণিমার চাঁদনি রজনীতে
একবারে 14 তারিখে যখন আকাশে চাঁদ ওঠে, 14 তারিখের চাঁদের আলো কম থাকে না বেশি থাকে? একটু জোরে এখন। শুধু বেশি না, একবারে বেশি, দবদবে সাদা বানায়া দেয়। চাঁদের জ্যোতিষ নাই, গোটা পৃথিবী জ্যোতিষিত হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে তালিম দেন। সব সাহাবীরা রাসূলের কাছে বসে বসে তালিম শুনেন, কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা মসজিদে নববীতে প্রবেশ করে। একবার রাসূলের চেহারা দেখেন, আবার আকাশের চাঁদ দেখেন, আবার আকাশের চাঁদ দেখেন, রসুলের চেহারা দেখেন, কিন্তু তালিমের মধ্যে আসে না। আল্লাহর রসুল জাবেরকে বলে, জাবের আমি দেখি তুমি তালিমের মধ্যে না এসে একবার আমাকে দেখো, আবার আকাশের চাঁদ দেখো। হে জাবের, তুমি এমন কেন করো? তালিমে কেন না বসলা না? হযরত জাবির ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তাকায় দেখি আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদটা সুন্দর বেশি? আল্লাহর রাসূল বলে, জাবির বলো দেখি কেমন মনে হলো? হযরত জাবির ইবনে সামুরা, হুজুর আল্লাহর কসম কে বলি গো নবীজি, এই 14 তারিখের পূর্ণিমার চাঁদের সে আপনি রাহমাতুল লিল আলামিন শত শত গুণ সুন্দর বেশি। তাহলে আমাদের রসুল শুধু সুন্দর না, চাঁদের চেয়েও বেশি সুন্দর। বুঝলে এখন ঠিক কিনা? তাই সুন্দরের কারণে কাউকে যদি অনুসরণ করতে হয়, কাউকে যদি ভালোবাসতে হয়, তামাম পৃথিবীতে চোখ বন্ধ করে বিশ্ব নবীকেই অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ, আমাদের সমাজের মানুষই এমন, কোন ব্যক্তির মধ্যে কোন অলৌকিক ঘটনা, কেরামতি যদি দেখে সহজে তার ভক্ত হয়ে যায়। এখন ঠিক কিনা? হাতে তালি দিয়া যদি আগুন ধরাইতে পারে তো মানুষ বলে বাবার ভিতরে মাল আছে। একটু এখন না, আমরা শাহজালাল মুজাররদি মানি, এ তো ভক্ত কেন? কারণ শাহজালালের জীবনীতে আছে, সিলেটের সুরমা নদী নামাজের মুসল্লা বিছাইয়া নৌকা ছাড়া পার হয়ে গেছে। মজুর এখন ঠিক কিনা? তেমন অলৌকিক ঘটনা দেখলে শুনলে মানুষ তার আদর্শটা ধরতে চায়, তার মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তার পেছনে ঘুরতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি অদৃশ্য অলৌকিক ক্ষমতার কারণে কাউকে অনুসরণ করতে হয়, তাহলে রসুলকেই করতে হবে। কারণ বিশ্ব নবীর জীবনে প্রায় 3000-এর চেয়ে বেশি মুজিজা প্রকাশ পেয়েছে। কি মুজিজা? সহজে বুঝবেন। প্রচন্ড গরমে আপনারা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা কিনেন কিনা? ছাতা, সংকল ছাতা, যাতে করে সূর্যের তাপ মাথার উপরে না লাগে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবীর ছাতা লাগতো না। আল্লাহর নবী প্রচন্ড গরমে ঘর থেকে বের হলে আকাশের মেঘমালা অটোমেটিক রসুলের মাথার উপরে ছায়া দিয়েছে। রসুল হাঁটলে মেঘমালা হাঁটতো, রসুল দাঁড়ায় থাকলে মেঘমালা দাঁড়ায় ছাতার মতো ছায়া দিত, যাতে নবীর উপরে গরম না লাগে। সুবহানাল্লাহ জোরে এখন না? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হাঁটেন, ভ্রমণ করতেছেন। হঠাৎ করে নবীর সাথে একজন সাপুরীর সাক্ষাৎ। সাপুরী চিনেননি? বাদ্যা যখন কি সাপ নেয়া যে খেলাধুলা করে, রসুল তাকায়া দেখেন সাপুরি চলে যায়। এমনি সাপুরি রসুলের সামনে আসার পরে সাপুরি জিজ্ঞেস করে, মান আন্তা, তোমার নাম কি? তোমার পরিচয়টা কি? কোথা থেকে তুমি এসেছো? তোমার পরিচয় দাও। আল্লাহ রসুল ওই বাদ্দাকে বলে, হে সাপুরি, আমার পরিচয় আমি দেব না। তোমার বক্সের ভেতরে যে সাপ আছে, সাপকে জিজ্ঞেস করো, আমার পরিচয় পেয়ে যাবে। বাইদ দেখো, মাথা ঠিক আছে নি? সাপে কথা বলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন, জিজ্ঞেস করে দেখো না কথা বলে কিনা।
আমি কে, আমার পরিচয়টা সাপ দেই কিনে জিজ্ঞেস করো। সাপুরি কয় সর্ব, তাহলে একটু ট্রাই করে লাই। এমনি সাপুরি বক্সের ভেতর থেকে সাপ বের করে রসুলের পরিচয় জিজ্ঞেস করে, রে সাপ, এই লোকটাকে তুমি চিনুনি, তার পরিচয় তুমি জানোনি? এমনি আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ তখন অটোমেটিক উত্তর দেয়, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নাদান, তাকে তুমি চিনো না? উনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই নবীকে আকাশের মেঘমালা ছায়া দে, যেই রসুলের পরিচয় সাপে দে, এর চেয়ে আর বড় মুজিজা হইতে পারে? একটু জোরে এখন। এইভাবে যদি রসুলের মুজিজা বলতে যায়, ফজরের আজান হবে, রসুলের মুজিজা শেষ হবে না। বাকি অলৌকিক ঘটনার কারণে কাউকে যদি অনুসরণ করতে হয়, আল্লাহর রসুলকেই করতে হবে। বুঝলি এখন ঠিক কিনা? তোমার আমার আসুন, রাত্র 12টা বাজে, প্রচন্ড শীত, আমি অসুস্থ, সব মিলায়া রসুলকে যদি আমরা অনুসরণ করি, মহাব্বত করি, নবীর আদর্শ যদি মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, আমি 2টা পুরস্কার দিব। এর মধ্যে একটা হলো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। এখন আপনারা বলেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার কোনো ভয় আছে? আর কোনো ডর আছে? বাংলাদেশের সরকার ধরে নেন ইউনূস সাহেব, বর্তমান যদি ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলে যে আমি তোমারে ভালোবাসি, যারে বলবে তোমারে ভালোবাসি, এই বেড়ার আর কোনো ডর আছে? একটু জোরে এখন। একটা দেশের রাষ্ট্রপ্রধান কাউকে ভালোবাসলে যেমন ডর নাই, গোটা পৃথিবীর মালিক আল্লাহ যাকে বলবে আমি তোরে ভালোবাসি, দুনিয়া আখিরাতে তার কোনো ডর নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহর রসুলের আদর্শ মানলে, রসুলের সুন্নত মতো চললে জীবনের গুনাহ মাফ করে দেব। এখন কারো যদি জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়, মরার পরে তার কোনো ভয় আছে? একটু জোরে এখন। ভয় নাই। দুনিয়াতে কারো দোষ না থাকলে, যেমন পুলিশ, কোনো প্রশাসন, র্যাব ধরবে না, ধরে না, গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, মরার পরে জাহান্নামের পুলিশও ধরবে। তাহলে রসুলের আদর্শ মানলে আল্লাহ পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যদি ভালোবাসেন আর গুনাহ যদি মাফ হয়ে যায়, মরার পরে জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের অনুপম আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। পরিশেষে আপনাদের সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।